সবথেকে খতরনাক ভিডিওটা নিয়ে বলেন কি? হ্যাঁ গাইস, কারণ এরকম ভিডিও তোমরা কিন্তু এর আগে কখনোই দেখোনি। আমি বিশ্বাস করি না। তো গাইস, তোমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আজকে ভিডিওতে তোমাদেরকে এমন কিছু দেখাবো যেগুলো কিন্তু ফ্রি ফায়ারের ফিউচার হতে চলেছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ গাইস, আমি সত্যি কথাই বলছি, ভিডিওটা পুরো দেখো, জানতে পেরে যাবে। তার পাশাপাশি গাইস, নতুন আপডেটের পর কোন সব থেকে বড় ফ্রি ইভেন্ট আসবে তারও কিন্তু ফুল ফ্রি অ্যাক্সেস পেয়ে গেছি ফ্রি আইটেমের সঙ্গে। তো সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। তাছাড়া গাইস, কেলি কিন্তু তার অফিসিয়াল শো লঞ্চ করে দিয়েছে, যেখানে গাইস তোমাদেরকে বলে দিয়েছে যে নতুন আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি দেখতে পাবে। তো সেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। এবং গাইস, 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা ফ্রি ফায়ারের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে এবং কি কি ফ্রি আইটেম পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো। তো ভুল করো আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিए শুরু করতে हैं। তো সর্বপ্রথম গাইস, তোমাদেরকে টুনাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস, কালকেরে তোমরা গেম খুললে এই সুপারস্টার রিং ইভেন্টের ব্যানারটা দেখতে পাবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা কিন্তু এই 4টে বান্ডিল কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা যদি মিষ্টি শপ ইভেন্ট এবং এই ইভেন্ট কমপ্লিট করার জন্য ডায়মন্ড টপ আপ করতে চাও, তাও আবার 100% ট্রাস্টেডের সঙ্গে এবং খুবই কম টাকার ভেতরে, তাহলে তোমরা চলে আসতে পারো বিডি টপ আপ 24 এই ওয়েবসাইটে। এখানে গাইস তোমরা উইকলি, মান্থলি, এমনকি গাইস ডায়মন্ড টপ আপ খুবই কম টাকার ভেতরে কিন্তু করে নিতে পারবে। সো এই ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে লিংক পাবে। তো লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করে নিও। তো চলো, এরপরে গাইস তোমাদেরকে এমন একটা আপডেট দিই যেটা তোমরা কখনো ভাবতেও পারবে না। তো চলো সেটা কি দেখাই। তো গাইস, তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে একটা প্লেন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ট্রেন থিমের ওপর বানানো, এটা আমাদের গেমের ভেতরে আসবে। আর গাইস, নতুন সোলারা ম্যাপের কিছু কিছু জায়গায় কিন্তু এই ট্রেনগুলো আসবে, আর এই ট্রেনগুলোতে তোমরা যদি উঠে যাও সেক্ষেত্রে এই ট্রেনগুলো কিন্তু আকাশে উড়ে যাবে এবং গাইস এরকম টাইপের একটা নতুন ডাইনামিক আইল্যান্ডে তোমাদের এখানে কিন্তু পৌঁছে দেবে। আর এখানে তোমরা যদি এনিমিদের এসে মারো সেক্ষেত্রে গাইস ইনফিনিটি থিমের কিছু আইটেম কিন্তু তোমরা পাবে, যেটা গাইস আনলিমিটেড কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তো 7th অ্যানিভার্সারি থিমের সময় যখন আকাশে এরকম টাইপের একটা জায়গা এসেছিল, তো সেরকম টাইপের জায়গা তোমরা কিন্তু আবারও 8th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু দেখতে পাবে, যেটাকে যেখানে যাওয়ার জন্য তোমাদের কিন্তু এই প্লেনের ব্যবহার কিন্তু করতে হবে। তো এই নতুন জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, এখন আইপিএল চলছে। আর গাইস, আইপিএল দেখে তোমরা যদি পুরস্কার জিততে চাও তাহলে তোমরা চলে আসতে পারো 1x এ। এখানে প্রত্যেকদিন তোমরা কিন্তু পুরস্কার পাবে। তার পাশাপাশি এখানে অনেক গেম আছে যেগুলো খেলেও কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে। আর আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথম ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো কিসের অপেক্ষা করছো? অবশ্যই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে তোমাদের উপার্জনের যাত্রা শুরু করো। তো চলো, এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে। তো এখন গাইস তোমাদেরকে আমাদের নতুন লবিটা দেখাই। তো গাইস, আপডেটের পর এই যে লবিটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু সোলারা ম্যাপ থিমের উপর বানানো হবে। তো এই লবিটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইস লবির কোণে তোমরা একটা আইকন দেখতে পাবে, যেটা কিন্তু সোলারা ইভেন্টের আইকন। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটা অ্যানিমেশন হবে এবং গাইস তারপরে কিন্তু আমাদের যে সোলারা ম্যাপের ইভেন্টটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো ইভেন্টের ভেতরে গাইস তোমরা এই কিন্তু কিছু লোকেশন দেখতে পাবে। তো এই লোকেশনগুলোতে তোমাদের কিন্তু ধীরে ধীরে করে যেতে হবে। তো যাওয়ার জন্য কি করতে হবে? তো ডেইলি টাস্কের একটা অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই ছোটখাটো মিশন চলে আসবে, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এই টোকেনগুলো পেয়ে যাবে। তার পাশাপাশি গাইস এখানে কিন্তু তোমরা আমাদের নতুন ম্যাপের কিছু লোকেশন দেখতে পাবে। তো তার উপরে ক্লিক করলে সেখানেও গাইস কিন্তু কিছু মিশন দেওয়া হবে। তো সেই মিশনগুলো কমপ্লিট করলেও কিন্তু তোমরা এখান থেকে টোকেন নিয়ে নিতে পারবে এবং গাইস যখন টোকেন পাবে সেক্ষেত্রে এই দাগটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং গাইস যখন এখানকার মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের একটা অ্যানিমেশন হবে। সেক্ষেত্রে কেলি এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় কিন্তু ধীরে ধীরে যেতে থাকবে। তো তোমরা গাইস যখনই ডেইলি টাস্কের মিশন এবং গাইস এই আইকনগুলোর মিশন কমপ্লিট করবে তখন এই দাগটা কিন্তু ধীরে ধীরে একদম উপরে উঠে যাবে। আর গাইস যখন একদম উপরে চলে যাবে তখন গাইস এই যে ক্রেটগুলো দেখতে পাচ্ছ, এর ভেতর থেকে তো নর্মাল কিছু আইটেম ফ্রিতে পাবে, কিন্তু গাইস এই ক্রেটের ভেতর থেকে তোমরা কিন্তু এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, যে ইমোটটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। সো এই ইমোটটা তোমরা কিন্তু সোলারা ম্যাপের ইভেন্টের ভেতর থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। তার পাশাপাশি
পাশাপাশি এই যে প্যারাসুটের স্কিনটা এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে। আর গাইস তোমরা কিন্তু এখানে লগ ইন রিওয়ার্ডের একটা সেকশন দেখতে পাবে, তো এখানে ক্লিক করলে এর ভেতর থেকে তোমরা কিন্তু কিছু আইটেম ফ্রিতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা বান্ডিলেরও কিন্তু আইকন দেখতে পাবে। তো এর উপরে ক্লিক করলে তোমরা এই যে বান্ডিলটাকে দেখতে পাচ্ছ, সো এই বান্ডিলের একটা ইভেন্ট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর গাইস এর যে ফিমেল বান্ডিলটা, তো এই ফিমেল বান্ডিলটা হয়তো তোমাদের ফ্রিতেও কিন্তু দিয়ে দিতে পারে, যতখানি লিক্সের অ্যাকর্ডিং জানতে পারলাম। সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। আর গাইস 21 তারিখে কিন্তু আমাদের গেমের ভেতরে আপডেট আসতে চলেছে, তো আপডেটের পরেই তোমরা কিন্তু সোলারা রাস বলে কিন্তু ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। আর গাইস তোমরা যারা যারা সোলারা নতুন ম্যাপের জন্য এক্সাইটেড, তো তোমাদেরকে বলে দিই সোলারা ম্যাপের ওপর থেকে ভিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর গাইস সোলারা ম্যাপের ভেতরে তোমরা কিন্তু অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে, যেরকম গাইস তোমার বর্তমান ওয়েদার যেরকম থাকবে ম্যাপের ভেতরেও কিন্তু সেরকম টাইপের ওয়েদার থাকবে। আর ম্যাপের ভেতরে তোমরা অনেক জায়গা দেখতে পাবে, যেরকম ট্রেনও কিন্তু দেখতে পাবে যেটা চলবে। তার সাথে গাইস এখানে আরো মারাত্মক লেভেলের কিছু জায়গা যেগুলোর কিন্তু ফটাফট জিনিস কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইস এখানে সব থেকে যে ভালো জিনিসটা লাগলো সেটা হলো গাইস তোমরা কিন্তু এখানে কিছু হিডেন প্লেস দেখতে পাবে, যেখানে তোমরা কিন্তু লুকিয়ে থাকতে পারবে, যেরকম ঘোড়ার ওপরে এরকম টাইপের কিন্তু তোমরা বসে থাকতে পারবে এবং ঝর্ণার পেছনেও তোমরা কিন্তু এরকম টাইপের কিন্তু লুকিয়ে থাকতে পারবে। তাছাড়া আরো অনেক জিনিস কিন্তু তোমরা এই ম্যাপের ভেতরে দেখতে পাবে। আর গাইস সব থেকে যেটা বেশি স্পেশাল সেটা হলো স্লাইডার। তো এই স্লাইডারটা ব্যবহার করলে তোমরা কিন্তু প্রথমত গ্লুয়ালের কভার নিতে পারবে এবং গাইস স্লাইডারে আশেপাশে যদি কোনো এনিমিও চলে আসে সেক্ষেত্রে এর কালারও কিন্তু চেঞ্জ হতে থাকবে, যেরকম কিন্তু দেখতে পাচ্ছ। তো স্লাইডারের কিন্তু অনেক কাজ থাকবে এই নতুন সোলারা ম্যাপের ভেতরে। আর গাইস এই সোলারা ম্যাপটা তোমরা কিন্তু 21 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো তোমরা কারা কারা এক্সাইটেড এই সোলারা ম্যাপটা খেলার জন্য সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গাইস তোমাদেরকে বলে দিই কেলি কিন্তু জানিয়েছে তার যে কেলি শোটা আগে যেখানে হতো সেই জায়গাটা কিন্তু এখানে থাকবে। আর গাইস এর ভেতর থেকে তোমরা কিন্তু একটা টোকেন পাবে যেটা কিন্তু 7th অ্যানিভার্সারি স্পেশাল হবে। আর এই টোকেনগুলো কিন্তু তোমরা কালেক্ট করলে অনেক কটা আইটেম কিন্তু ফ্রিতে নিতে পারবে। তো কি কি আইটেম ফ্রিতে পাবে সেটা তো এখন অবধি বলেনি, কিন্তু আপকামিং সময় সেটার ব্যাপারেও তোমাদেরকে বলবো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ, তো এই ব্যানারের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস তোমরা কিন্তু পায়ের জুতো দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস কটা পায়ের জুতো তোমরা দেখতে পাচ্ছ, তো এই কটা পায়ের জুতো কিন্তু লাক রয়্যাল ইভেন্টের ভিতরে আসবে। আর কবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিই। তো মে মাসের 20 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। সেই ব্যাপারটা তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম। তাছাড়া গাইস কেলি এখানে কিন্তু তোমাদের কিছু বলছে, যেটা হলো গাইস আপডেটের পর তোমাদের কিন্তু কাস্টম রুম তৈরি করতে কোনো কাস্টম রুমের কিন্তু দরকার পড়বে না। তো ফ্রিতেই তোমরা কিন্তু রুম বানাতে পারবে, কিন্তু গাইস তোমরা যদি অ্যাডভান্স কাস্টমটা বানাতে চাও সেক্ষেত্রে গাইস কিন্তু এই কাস্টম রুমটা লাগবে। আর গাইস এটা তোমরা যদি ব্যবহার করে কাস্টম রুম তৈরি করো সেক্ষেত্রে এরকম টাইপের কিছু গ্লো এফেক্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তার সাথে তোমরা কিন্তু এখানে কিছু এক্সট্রা ফিচার্স কিন্তু পেয়ে যাবে এবং গাইস এরকম টাইপের একটা লিডার বোর্ডও কিন্তু দেখতে পাবে। তো এটাও কিন্তু নতুন আসতে চলেছে, যেটা কিন্তু কেলি আমাদেরকে জানালো। তার পাশাপাশি গাইস নেক্সট টিরা ম্যাপের ভেতরে তোমরা কিন্তু শাটডাউন বলে একটা নতুন মোড দেখতে পাবে, যার কিন্তু র্যাঙ্ক সিস্টেমও কিন্তু থাকবে। সো এখানে গাইস তোমাদের কিন্তু কিছু জিনিস কালেক্ট করতে হবে ম্যাপের ভেতরে গিয়ে তোমার, এবং গাইস তার পরিবর্তনে তোমরা কিন্তু এখান থেকে টাকা পাবে, আর টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে আইটেম এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে ইজি আর হার্ড মোড দেখতে পাবে, তো একটা মোড তোমাদেরকে এখানে খেলে দেখাই। আর গাইস তোমাদেরকে বলে দিই এই মোডের ভেতরে তোমাদের কিন্তু কোনো বন্দুক দেওয়া হবে না। তো এর ভেতর থেকে গাইস বক্সের ভেতর থেকে তোমরা যখনই কোনো আইটেম পারচেস করবে সেক্ষেত্রে গাইস যে টাকাটা তোমরা পাবে সেই টাকাটা এক্সচেঞ্জ করে তোমরা যদি কোনো বন্দুক কিনতে পারো সেক্ষেত্রে সেই বন্দুকটাই তোমরা কিন্তু ম্যাপের ভেতরে ব্যবহার করতে পারবে। আর এই রিংটার ভেতরে গেলে তোমরা কিন্তু বুইহা পেয়ে যাবে। তো এরকম টাইপেরই কিন্তু মোড হবে, আর যে আইটেমগুলো পাবে সেগুলো এখানে এসে কিন্তু সেলও করে দিতে পারবে। আর গাইস এর কিন্তু একটা র্যাঙ্ক মোড আসতে চলেছে, যে র্যাঙ্ক মোড তোমরা যদি খেলো সেক্ষেত্রে র্যাঙ্ক লেভেল আপ হলেও তোমরা কিন্তু এখান থেকে অনেক কটা আইটেম কিন্তু ফ্রিতে নিতে পারবে। সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো আপডেটের পর এই জিনিসটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদের কিছু বন্দুক এবং ক্যারেক্টারের পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো প্রথমে বলে দিই পালোমা ক্যারেক্টারের পরিবর্তনের ব্যাপারে। তো আপডেটের পর তোমরা যখনই পালোমা ক্যারেক্টার ব্যবহার করে কোনো গ্লুয়াল ফাটাবে সেক্ষেত্রে একটা অ্যানিমেশন দেখতে পাবে, এবং গাইস বন্দুকের গুলি কিন্তু এনিমির ওপর ভালোভাবে কানেক্ট হবে এবং বন্দুকের অ্যাকুরেসি কিছু সেকেন্ডের জন্য কিন্তু বেড়ে যাবে। সো এটা কিন্তু ক্যারেক্টারের ভেতরে পরিবর্তন তোমাদেরকে দেখালাম। তো এরপরে গাইস তোমাদেরকে বন্দুকের পরিবর্তনের ব্যাপারে বলে দিই কড। এই বন্দুকটা গাইস তোমরা যদি দাঁড়িয়ে
দাঁড়িয়ে ব্যবহার করো সেক্ষেত্রে 3টে গুলি বেরোবে, কিন্তু গাইস ড্যামেজ কিন্তু কম থাকবে। কিন্তু গাইস তোমরা যদি এটাকে বসে ব্যবহার করো সেক্ষেত্রে একটা গুলি বেরোবে কিন্তু ড্যামেজ বেশি থাকবে। তারপরে গাইস আপডেটের পর ভিএসএস এর কিন্তু অ্যাকুরেসি বেড়ে যাবে, যেরকম কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর এর ভেতরে তোমরা কিন্তু কোনো চিপও কিন্তু ব্যবহার করতে পারবে না, যদি আগে থেকে চিপ লাগানো থাকে সেটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আর ইয়েপেনের ভেতরে এই কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে যেরকম দেখতে পাচ্ছ। তার পাশাপাশি গাইস ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের ছবিও কিন্তু তুলে নিতে পারবে। তো ম্যাপের কিছু স্পেশাল জায়গায় তোমরা যদি গিয়ে দাঁড়াও সেক্ষেত্রে নানান পোজে তোমরা কিন্তু ছবি তুলতে পারবে। এমনকি গাইস তোমাদের বিয়ার ম্যাচের লবিতেও কিন্তু তোমরা ছবি তুলে নিতে পারবে এবং প্লেন থেকে নামা অবস্থায়ও কিন্তু তোমরা ছবি তুলে নিতে পারবে। তো আপডেটের পর ছবি তোলার ওপর কিন্তু গাইনা একটু বেশি ফোকাস দিয়েছে। আর গাইস তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ছবি তোলো সেক্ষেত্রে এখানে কিন্তু স্টিকারও কিন্তু ব্যবহার করতে পারবে এবং গাইস তারপরে সেটা কিন্তু পোস্টও কিন্তু করে দিতে পারবে। তার সাথে গাইস তোমরা কিন্তু এখানে ইমোট এবং বন্ধুদেরকে ডেকে একটা স্পেশাল ভাবেও কিন্তু ছবি তুলতে পারবে। তো ছবি তোলার উপর একটা বিশেষ কিন্তু জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস তোমাদেরকে প্রাইম সিস্টেমের ব্যাপারে বলে দিই। তো আপডেটের পর তোমরা কিন্তু এখানে একটা লোগো দেখতে পাবে, যার উপরে ক্লিক করলে তোমরা কিন্তু প্রাইম এই সিস্টেমের এখানে চলে আসবে। তো 100 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু প্রাইম সিস্টেম কিন্তু শুরু হয়ে যাবে। আর গাইস তারপরে ধীরে ধীরে তোমরা যত টপ আপ করতে থাকবে সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু বেনিফিট পাবে, যেটার ব্যাপারে অলরেডি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। আর গাইস তোমার কাছে যদি একদম এই ইভেন্টের 8 নম্বর বা 7 নম্বর ব্যাচ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু নর্মাল প্লেয়ারের চেয়েও কিন্তু অনেক বেশি কিন্তু বেনিফিট পাবে গেমের ভেতরে। তো এই জিনিসটা কিন্তু আসবে আপডেটের পর। আর গাইস তোমরা যদি একবার 7 নম্বর বা 8 নম্বর ব্যাচ করে দাও সেক্ষেত্রেও কিন্তু তোমার ব্যাচ কিন্তু কমতে থাকতে পারে যদি তোমরা সেরকম পরিমাণে ডায়মন্ড টপ আপ না করো। আর গাইস তোমরা যদি প্রচুর পরিমাণে ডায়মন্ড টপ আপ করতেই থাকো সেক্ষেত্রে লেভেল ঠিক থাকবে, কিন্তু ডায়মন্ড টপ আপ করা যদি কমিয়ে দাও সেক্ষেত্রে প্রত্যেক মাসে তোমার লেভেল কিন্তু এক করে কিন্তু কমতে থাকবে। তো নতুন আপডেটের পর এই জিনিসটা কিন্তু আসবে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গারিনা আরো কিন্তু কিছু পরিবর্তন করবে, যেরকম আমাদের কাছে বর্তমানে অনেক কিন্তু অ্যানিমেশন আছে, কিন্তু কোন অ্যানিমেশনটা ব্যবহার করব আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। তো তার জন্য গাইস গাইনা এই একটা সিস্টেম আনবে যার নাম হবে র্যান্ডম স্কিন ডিসপ্লে। তো এটা ব্যবহার করে তোমরা কিন্তু অ্যানিমেশন প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা কিন্তু ব্যবহার করতে পারবে, যেরকম এখানে দেখতে পাচ্ছ। তার সঙ্গে গাইস লুট বক্স, আফতার, ব্যানার, ব্যাটেল কার্ড, এমনকি গাইস স্কাই উইং এবং গাইস কিন্তু সার বোর্ডের ভেতরে এবং আরো অনেক কিছুর ভেতরে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পেয়ে যাবে। তো এই কিছু গাইস আপডেট ছিল যেটা কেলি আমাদেরকে জানিয়েছে আর গারিনা আমাদেরকে পাঠিয়েছে। তো সবকিছুই তোমাদেরকে বললাম। আর আমাদের নতুন ইভেন্টের ফুল প্রি অ্যাক্সেস তোমাদের কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি। আর যারা স্কিপ করে ভিডিওটা একদম লাস্টে এসে দেখার চেষ্টা করেছো তারা কিন্তু দেখতে পাওনি। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু আমাদের নতুন ইভেন্টের ব্যাপারেও কিন্তু জানতে পেরে যাবে, যেটা 21 তারিখে কিন্তু আসবে। সো আজকে ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই সমস্ত নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।